আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় হলো ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম সম্পর্কে। ঈদের নামাজ ওয়াজিব। এর পদ্ধতি 5 ওয়াক্ত নামাজের মতো নয়। এটি কাজা করার সুযোগ নেই। ঈদের 2 রাকাত নামাজের জন্য আজান দেওয়া হয় না। এতে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। ঈদুল ফিতরের নামাজের নিয়ত ইমামের পেছনে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায় করছি। ঈদুল ফিতরের নামাজের নিয়ত। আরবি: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতি সালাতি ঈদুল ফিতর মায়া সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকদাতাই বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ঈদুল ফিতরের নামাজের আদায়ের নির্দিষ্ট কিছু নিয়ম। নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত তুলে তাহরিমা বাঁধতে হবে। এরপর সানা পড়েন মুসল্লিরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর 3 বার আল্লাহু আকবার উচ্চারণ করে তাকবীর বলতে হয়। প্রথম 2 বার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে, কিন্তু 3য় বার বলে হাত বেঁধে নেন সবাই। প্রতিটি তাকবীরের পর 3 বার সুবহানাল্লাহ বলা যায় এমন সময় থেমে থাকতে হয়। তারপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার পর একটি সূরা যুক্ত করেন ইমাম। এরপর স্বাভাবিক নামাজের মতোই রুকু ও সিজদা করে 2য় রাকাতের জন্য দাঁড়াতে হয়। এবার বিসমিল্লাহ বলার পর সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা মেলানো হবে। তারপর 3 বার আল্লাহু আকবার বলার মাধ্যমে 3টি তাকবীর সম্পন্ন করতে হয়। এ সময় প্রতিটি তাকবীরের পর হাত ছেড়ে দিতে হবে এবং 4র্থ বার আল্লাহু আকবার বলে হাত না বেঁধে রুকুতে চলে যাওয়া নিয়ম। এরপর সিজদা ও আখেরি বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ শেষে ইমাম মিম্বারে উঠে 2টি খুতবা দেন। ঈদের খুতবা শোনা ওয়াজিব। খুতবা শেষে সবাই মসজিদ থেকে বের হবেন।